আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 950 এর ডিপ থ্রি এর প্রবলেম সি নাম্বারটা, সেটা হচ্ছে সোফিয়া অ্যান্ড দ্য লস্ট অপারেশন। ঠিক আছে, এখানে প্রবলেম স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। আমি সরাসরি এক্সপ্লেনেশনে যাই। সেটা হচ্ছে তোমাকে একটা দুইটা অ্যারে দেওয়া থাকবে, একটা অ্যারে একটা বি আর এমটি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। ঠিক আছে, এখন এই অ্যারে ইনস্ট্রাকশনগুলো দিয়ে তুমি এ কে চেঞ্জ করবা। করার পরে যদি বি এর মতো করে একটা অ্যারে যদি এ তে বানাতে পারো, সেক্ষেত্রে তোমাকে ইএস প্রিন্ট করতে হবে। আদারওয়াইজ তুমি নো প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এখন তোমাকে ধরো সাপোজ তোমাকে একটা প্রথমটা আমি, সেটা হচ্ছে এই টেস্ট কেসে কি বলা হয়েছে, তোমাকে একটা অ্যারে এ দেওয়া আছে, একটা অ্যারে এ দেওয়া আছে আর একটা অ্যারে বি দেওয়া আছে। ঠিক আছে, আর কয়টা ইনস্ট্রাকশন আছে? 4টা ইনস্ট্রাকশন আছে। ঠিক আছে, এখন তুমি কি করবা, এই ইনস্ট্রাকশনগুলো দিয়ে তুমি কি একে চেঞ্জ করলে কি বি এর মতো করে বানাতে পারবা? এখন তুমি একটা ইন্ডেক্সে তুমি মানে মাল্টিপল বার তুমি কি করতে পারো, ওই এটা বসাতে পারো, ইনস্ট্রাকশনগুলো বসাতে পারো। ধরো সাপোজ তুমি এটা এখানে একবার এখানে একবার বসাইছো, 3 এটা আবার এখানে একবার বসাইছো, তোমার ইচ্ছে তুমি যতবার বসাতে পারো আর কি। এতগুলো অপারেশন করার পরে, মানে এরকম অপারেশন করার পরে তুমি যদি বি নামক অ্যারেটার মতো করে এটা বানাতে পারো, তখন তুমি সেক্ষেত্রে তুমি ইয়েস প্রিন্ট করবা, আদারওয়াইজ তুমি নো প্রিন্ট করবা। ঠিক আছে, এখন দেখো তো আমি এটাতে কি করতে পারি, এটাতে কিভাবে চেঞ্জ করতে পারি। ধরো আমি এখানে কত আছে, প্রত্যেকটা ইনস্ট্রাকশনটি কিন্তু তুমি এর মধ্যে বসাতে হবে। ঠিক আছে, এখন দেখো তো এখানে আমার এত নম্বর ইন্ডেক্সে এক আছে, এত নম্বর ইন্ডেক্সে এক আছে, আমার কি কিছু দরকার আছে? না, কিন্তু আমার এটাতে বসাতে হবে। কোথায় বসাবো? ধরো সাপোজ আমি এই ধরো আমি শেষে বসালাম। ঠিক আছে, এখন শেষে বসানোর পরে এই ধরো আমার এখানে আছে, তাহলে আমার 1 2 1 আছে, আমার একের জায়গায় 1 আছে। এখন 3 নম্বর ইনস্ট্রাকশনটা বসাতে হবে। এখন দেখো তো 3 নম্বর ইনস্ট্রাকশন আমি কোথায় বসাতে হবে? এখন আমার 3 এখানে নিচে আছে, 2 নম্বর ইন্ডেক্সে, আমার তার মানে এখানে 3 বানাতে হবে না? তার মানে আমি কি করবো, তার মানে আমি কি করবো, এত নম্বর ইন্ডেক্সে আমি 3 বসাবো। ঠিক আছে, এখন তারপরে আমার এক নাম্বার ইন্ডেক্স আমি কি করতে হবে, বসাতে হবে। আমার নাম্বার ইন্ডেক্সটা 1 নাম্বার এলিমেন্টটা বসাতে হবে। কোথায়? অ্যারের এই নাম্বারটা আমি কোথায় বসাবো? ধরো আমি শেষে বসলাম, আবার শেষে বসালাম 1 নাম্বার ইন্ডেক্স। ঠিক আছে, এখন আমার 2 নাম্বার ইনস্ট্রাকশন এটা বসাতে হবে। এখন দেখো তো 2 নাম্বার ইনস্ট্রাকশন কোথায় বসানো দরকার, আমার এই দুইটা কিন্তু সেমই আছে আমার অ্যারের, এগুলো কিন্তু আমি সেম বানিয়ে ফেলছি। ঠিক আছে, সেম বানিয়ে ফেলছি। এখন আমার এটাতে কত আছে, 2 আছে, আমার এখানে কত রাখতে হবে, 2। তার মানে আমি কি করব, এটাতে আমি 2 বানিয়ে ফেলবো। ঠিক আছে, তার মানে দেখো তো অ্যারে এটা আর অ্যারে এটা, সরি অ্যারে এটা কি সেম হয়েছে? হ্যাঁ, তার মানে আমি তখন ইয়েস প্রিন্ট করবো, আদারওয়াইজ নো প্রিন্ট করবো। ঠিক আছে, এখন তুমি অবজারভেশনটা কিভাবে করবে এটা দেখো। ছোট্ট একটা ট্রিক্সে তুমি এটা সলভ করতে পারো। সেটা হচ্ছে ধরো ধরো 3, ধরো এটাই দিই, আমি শেষ নম্বর ইন্ডেক্স নিয়ে কাজ করি। ধরো তোমার কাছে অ্যারে কত আছে, এই একটা অ্যারে এ আছে, একটা অ্যারে বি আছে, আর তোমার কাছে 5টা ইনস্ট্রাকশন আছে। 5টা ইনস্ট্রাকশন কিন্তু তোমার বিতে এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, এখন তুমি কি করবা, ধরো বিতে তুমি কি করবা, ধরো এখানে তোমার একটা অ্যারে আছে, হ্যাঁ অ্যারে এতে আছে আমার কত, 1 আছে। এখন তোমার প্রথম ইনস্ট্রাকশনে তুমি কিন্তু শেষ পর্যন্ত ইনস্ট্রাকশন চালানোর পরে কিন্তু তুমি বিটা বানাতে হবে। ঠিক আছে, এখন দেখো তো আমি প্রথম নাম্বার আমার একটা ইন্ডেক্স আছে, তার মানে অবশ্যই আমি এখানে বসাতে হবে। তাহলে আমি এখানে কত বসাবো, এই ইনস্ট্রাকশন অনুযায়ী 1 বসাইছি। ঠিক আছে, সেম আছে। এখন ফর ইনস্ট্রাকশনটা আমার কত বসাতে হবে, 3 বসাতে হবে। তার মানে আমি এটা মুছে 3 বসাবো। ঠিক আছে, এবং ফর ইনস্ট্রাকশনে 4 বসাতে হবে। ঠিক আছে, তো একইভাবে 4 বসাতে হবে, 5 বসাতে হবে। তারপরে ধরো এখানে 5 বসাইছি। ঠিক আছে, এখন কিন্তু দেখো আমার
আরেকটা ইনস্ট্রাকশন বাকি আছে আমার এত নম্বর ইনস্ট্রাকশনটা। এখন এটা বাকি থাকলে আমার এখানে কত দরকার, 1 দরকার, কিন্তু আমার আছে কত, 5। এখন আমি এটা তো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তার মানে এই শেষের এই এলিমেন্টটা আমি ইনস্ট্রাকশন যদি এখানে বসাই, তাহলে দেখো তো এটা আর এটা কি সেম হয়েছে? অবশ্যই সেম হয়েছে। তার মানে সেক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করবো, ঠিক আছে। এখন দেখো ইয়েস প্রিন্ট করবো। এখন ধরো আমি এটা কখন প্রিন্ট করতে পারতাম না, দেখো আমি শেষের ইনস্ট্রাকশনটা যদি আমি এই আমার যদি শেষের ইনস্ট্রাকশনটা যদি আমার 1 না হয়ে আমার যদি 10 হইতো, তাহলে আমি তখন কি করতাম, আমি বাধ্য হয়ে আমি এখানে 10 বসানো হইতো, আমার 10 বসানো লাগতো, ঠিক আছে। এখন 10 বসানো হইলে আমার দেখো তো অ্যারের বি আর অ্যারের এই নাম্বারটা কি সেম হয়েছে না, সেক্ষেত্রে আমি নো প্রিন্ট করবো, ঠিক আছে। এখন তুমি সবগুলোতে এইভাবে সলভ করতে পারো না, তোমার কোনো একটা গ্রিডি ওয়েতে তুমি আগাতে হবে, ঠিক আছে না। এখন ধরো তুমি কি করতে পারো, ধরো তোমার কাছে একটা 2, 3, 4 নামক একটা বি নাম্বার অ্যারে আছে, ঠিক আছে। এখন ধরো তোমার কাছে কয়েকটি ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে এই 10 আছে, ধরো 3 আছে, ধরো 5 আছে, আর তোমার কাছে ধরো 10টা ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে। 10টা ইনস্ট্রাকশনের মধ্যে ধরো তোমাকে 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 10 দিলাম, আবার 3 দিলাম, ঠিক আছে। এখন দেখো তো তুমি কি করতে পারো, এই এত নম্বর ইনস্ট্রাকশনটা তোমাকে এতে বসাতে হবে, ঠিক আছে। এখন তুমি চিন্তা করবা, তুমি যেখানে যখন তো দরকার হবে তোমাকে সেখানে বসাতে হবে, ঠিক আছে না। এখানে 2 দরকার, আজ তোমার কাছে আসছে 2, তাহলে তুমি এটাকে কি করবা, এখানে 2 বসাবো, তোমার অ্যারে এটাকে তুমি আপডেট করে ফেলতেছো, ঠিক আছে। এখন আবার 3টা কি করতে হবে, তোমার 3টা এখানে আছে তো, এখন তুমি এখানেও 3 আছে, তুমি 3 এটাতে কোথাও না কোথাও বসাতে হবে তোমাকে, ঠিক আছে না। তুমি এখানেও 3 বসাইলে, ঠিক আছে। এখন তোমার 4 দরকার, তুমি এখানে দরকার 4, তুমি এখানে 4 বসালে, ঠিক আছে। এখন দেখো শেষে তোমার একটা 10 দরকার, ঠিক আছে না। 10 এটা তোমাকে কোথাও বসাতে, দেখো তুমি প্রথম যে অ্যারেটা আছে এই অ্যারে এটার মতো অ্যারে এটা বানা ফেলছো, ঠিক আছে, কিন্তু তোমার শেষের ইনস্ট্রাকশনগুলোকে তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখন এখন তুমি 10 এটা ধরো, তুমি 10 এটা তুমি যেগুলা 10 এটা যেখানে এক জায়গায় বসাও, ঠিক আছে। প্রথম কখন বসাবা, ধরো তোমার শেষে 3 আছে তো, তুমি 3 এটা কিন্তু ওই রিপিট করতে পারো 3-এর জায়গায়, আমি যেখানে শেষে তো 3 আছে তো, এখন 3-এর জায়গায় আমি কি করবো, এই 10 বসাবো, ঠিক আছে, কারণ শেষে আমার 3 আছে, আমি জানি আবার 3 বসাতে পারবো, ঠিক আছে। এখন আমি কি করছি, এটাই এই ইনস্ট্রাকশনটা আমি এক্সিকিউট করে ফেলছি। এখন আরেকটি কথা আছে, 3 আছে, এখন 3 এটা আমি কি করতে পারবো, 3 এটা তো যেখানে ওই ভিন্ন আছে এটা এখানে বসা দিই, ঠিক আছে। তাহলে আমার কত আসছে, এখন 10-এর জায়গায় 3 বসে দিই। এখন দেখো তো এই অ্যারের এটা তো আমার দেখো তো আমার অ্যারের এইটা, এই আপডেট অ্যারে এ আর আপডেট অ্যারে বি সেম হয়েছে, সেম, আমি ইয়েস প্রিন্ট করবো। এখন দেখো এটা মেইন লজিকটা হচ্ছে, তুমি ওই একটা ইনস্ট্রাকশনও বাদ দিতে পারবে না, ঠিক আছে। যতটা ইনস্ট্রাকশন আছে সেগুলো তুমি এক্সিকিউট করতে হবে। ধরো তোমার কাছে 2 দরকার, 3টা, কিন্তু সরি 2 দরকার, তোমার 3টা কি, তোমার ইনস্ট্রাকশন 2 দরকার, 3টা, কিন্তু তোমার ইনস্ট্রাকশনের মধ্যে আছে কত, তোমার ইনস্ট্রাকশনগুলোর মধ্যে আছে 2 আছে তোমার 2টা, ধরো 2 আছে তোমার 2টা, ওই 2 আছে তোমার কয়টা আছে, 2 আছে তোমার 2টা, ঠিক আছে। এখন দেখো তো তোমার দরকার 3টা, তোমার ইনস্ট্রাকশনের মধ্যে 2 দিতেছে, তাহলে তোমার তখন কি তোমার প্রিন্ট করলো কিছু ইয়েস প্রিন্ট করা উচিত হবে না, সেক্ষেত্রে তুমি কত প্রিন্ট করবা, নো প্রিন্ট করবা। এখন তুমি সবসময় ট্র্যাক করার চেষ্টা করবা তোমার ওই যেগুলা তুমি বসাতে চাইতেছো না, মানে তোমার এগুলো দরকার হইতেছে না এর এতে আপডেট করার, কারণ এর বিতে এগুলো নাই। তুমি কি করবা, তোমার শেষে যে ইন্ডেক্সটা আছে, যে এলিমেন্টগুলো তোমার রিপিট হবে, মানে অ্যারে বিতে আছে, সেগুলো তুমি থাকলে যেগুলোতে আছে সেগুলা এখানে ওই জায়গা তুমি ইনস্ট্রাকশনগুলো বসাবা, ঠিক আছে। মানে যেগুলো তোমার এখানে নাই, নো নিডেড, মানে হচ্ছে যেগুলো তোমার দরকার নেই
সেগুলো তো তোমাকে কোথাও না কোথাও তো বসাতে হবে। বসাবা কখন? তখনই যখন ওই সামনে পিছনে আর যত ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো যেন এখানে পাওয়া যায়, মানে বিতে পাওয়া যায়। ঠিক আছে? যদি করে যাস তাহলে আর সুন্দর করে বোঝা যাবে। ঠিক আছে? তুমি অ্যারে এ নিবে, একটা অ্যারে বি নিবে, অ্যারে এটা তুমি ইনপুট নিয়ে নিলে, ঠিক আছে? অ্যারে বিটা তুমি ইনপুট নিয়ে নিবে, ঠিক আছে? একটা ম্যাপ নিলাম, অ্যারে বিটা আমি সব রাখলাম, ম্যাপের মধ্যে কোন কোন ভ্যালুগুলো আছে। ঠিক আছে? এটা কেন রাখলাম? আমাকে তো চেক করতে হবে অ্যারে বি এগুলো কোথায় না কোথায় 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 আছে। ঠিক আছে? অ্যারে বিটা আমি রাখলাম, রাখার পরে এমটি ইনস্ট্রাকশন আছে, এমটি ইনস্ট্রাকশন আমি ডির মধ্যে রাখলাম। তার মধ্যে কি করলাম, আনসারের সবগুলা ইনস্ট্রাকশন, ধরো ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনের মধ্যে দুইটা দরকার আছে, কিন্তু তোমার দরকার হচ্ছে তিনটা। হ্যাঁ, দুই দরকার তিনটা। ঠিক আছে? সেই কারণে আমি একটা ম্যাপের মধ্যে নিয়ে সবগুলো আমি রাখতেছি। ঠিক আছে? ইনস্ট্রাকশনগুলো আনসারের মধ্যে। এখন দেখো তো, ওই একটা কাউন্ট ভেরিয়েবল নিলাম 0, আর একটা নো নিডেড লাগলাম। নো নিডেড কেন? কাউন্ট ভেরিয়েবল মানে হচ্ছে এই কাউন্ট ভেরিয়েবল, হ্যাঁ লাগবে না, জাস্ট নো নিডেড একটা ভেরিয়েবল নিলাম। আর এখানে ডি নামক যত ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো এক্স এর মধ্যে রাখলাম আমরা। ঠিক আছে? এখন দেখো তো, ধরো এই আমার হচ্ছে এই 2 2 3, ঠিক আছে? এখন 2 2 3, এখন এটা হচ্ছে বি নাম্বার এতে, আর এটা হচ্ছে 4 4, ধরো 3 দিলাম আমি। ঠিক আছে? এখন তোমার ইনস্ট্রাকশনের মধ্যে আছে ধরো আমার 5 আছে। ঠিক আছে? এখন শেষে আবার আরেকটা ইনস্ট্রাকশন দেওয়া থাকলো আমার, মনে হয় 3 রাখলাম। ঠিক আছে? এখন দেখো তো, আমি এই ইনস্ট্রাকশনটা ফার্স্ট এটা আমি কোথায় বসালে আমার জন্য সুবিধা, পরবর্তীতে এটা আবার রিপিট করতে পারবো, মানে ওখানে বসায় ফেলতে পারবো। তারপরে আমি এখানে বসানো উচিত না। সেই কারণে কি করতেছি, সেই কারণে আমি কি করতেছি, চেক করতেছি, যদি পাই তখন নো নিডেড সমস্যা 0 করে ফেলবো, আদারওয়াইজ নো নিডেড গুলো প্লাস প্লাস করে ফেলবো। ঠিক আছে? নো নিডেড গুলো কখন প্লাস প্লাস করবো, যখন ধরো আমার হচ্ছে এটা 5 আছে, তো 5 এটা আমি কোথায় এই অ্যারেটার মধ্যে নাই, ইনস্ট্রাকশন বিটার মধ্যে নাই, তখন আমি নো নিডেড গুলা নো নিডেড প্লাস প্লাস করে ফেলবো, মানে এগুলোর দরকার নেই, কিন্তু আমার কিন্তু এগুলো এখনো আছে। এখন দেখো, তোমার কাছে নো নিডেড ধরো 5 ফর 5 5 5 4টি ইনস্ট্রাকশন আছে। ঠিক আছে? কিন্তু তুমি কিন্তু 5 বারগুলো এখানে কিন্তু বারবার এখানে বসাতে পারো না। এই 5 5 একবার বসালে আবার আবার মুছে ফেললো, আবার মুছে ফেললো, আবার মুছে ফেললো, আবার মুছে ফেললো। ঠিক আছে? এগুলো বারবার গুলো শেষ ইন্ডেক্সে বসাতে পারো না। ঠিক আছে না? এখন শেষ ইন্ডেক্সটাই কেন বসাবো, কারণ হচ্ছে আমি এর পরে তো জানি আর একটা 3 পাবো, তখন আমি কি করবো, সবগুলা তো বসানোর পরে আমি এখানে কি করবো, এই এই সবগুলা সব আমার 3 এর জায়গায় 3 বসা ফেলবো। ঠিক আছে? বুঝছি? এই কারণে আমি কি করতেছি, যখনই একবার শেষে কোনো একটা ইন্ডেক্স পাবো, এলিমেন্ট পাবো যে সেটা আমার বিতে আছে, ম্যাপটা মানে বির এলিমেন্ট গুলো ট্র্যাক করতেছে। ঠিক আছে? তখন কিন্তু নো নিডেড যদি প্লাসে 1 থেকে বেশি হয়, তখন নো নিডেডটা 0 করে ফেলবো। ঠিক আছে? তো এইভাবে সবগুলো চেক করতেছি, মানে হচ্ছে আমি শেষ পর্যন্ত চেক করতেছি নো নিডেড যতগুলো, ধরেন যেগুলো দরকার না বসানো নো নিডেড, সেগুলো আমি শেষ পর্যন্ত চেক করতেছি। ধরো একটা ইন্ডেক্সে বসাবো, ওই ইন্ডেক্সে বসাবো যখন ওই শেষে আরেকটা ইন্ডেক্স পাবো যে সেটা আমার বি নামে অ্যারেটা এক্সিস্ট করে, তখন আমি ওইটা এখানে বসাতে পারবো। ঠিক আছে? সবগুলো একটা ইন্ডেক্সে বসাবো। ঠিক আছে? বসানোর পরে ওই বসানোর পরে ওই সবগুলা এলিমেন্টগুলা ওই শেষে যে আরেকটা পাবো সেটার মধ্যে আমি বসা ফেলবো। ঠিক আছে? কি করতেছি, এরপর আমি কি করতেছি, ধরো তোমার কাছে আছে 5 আছে 5টা। ঠিক আছে? ধরো তোমার কাছে ধর 2 2 3, আর এটা আছে কত, এখানে আছে 1 1 3। ঠিক আছে? এখন তোমার ইনস্ট্রাকশনের মধ্যে আছে 2 আছে 2টা। ঠিক আছে? সরি 2 আছে তোমার একটা, 3 আছে, ধরো আর আছে কত, ইনস্ট্রাকশন 10 আছে। ঠিক আছে? এখন ধরো আর তারপরে আবার দিলাম, কত দিলাম, এই 3 দিলাম আমি। ঠিক আছে? 3 না দিয়ে 1 দিই। ঠিক আছে? 1 না দিয়ে 2 দিই, 2। ঠিক আছে? এখন দেখো তো, তোমার কাছে 1 আছে কয়টা, 2 আছে দরকার, 2 দরকার তোমার কয়টা, 2টা, কিন্তু তোমার আছে কয়টা, একটা। তুমি কি কোনোভাবে আর ইনস্ট্রাকশন, না না সরি, এখানে হচ্ছে তোমার 2টা আছে, তো এখানে ধরো আমি অন্য একটা দিই, সেটা হচ্ছে ধরো আমি 3 দিলাম। ঠিক আছে? এখন তোমার তোমার কাছে 2 কয়টা আছে, 2 আছে 2টা।
দরকার দুইটা, তোমার ইনস্ট্রাকশন কয়টা আছে? একটা। তুমি কিন্তু কোনোভাবে এখানে কি দুইটা বানাতে পারবা না। সেক্ষেত্রে আমি কি করব, যখনই দুইটা সেম হবে না, যখন দুইটা এরকম দুইটা সেম হবে না, হ্যাঁ, তখন আর আনসারের মান যখন এক থেকে কম হবে, আনসার কি করছি, আনসার কোথায় রাখতেছি, আনসার তো ইনস্ট্রাকশন গুলো রাখতেছি, মানে কয়টা 2 আছে কয়টা 3 আছে। এটা যদি এক থেকে বেশি হয় তাহলে আনসার মাইনাস মাইনাস করে ফেলবো। আদারওয়াইজ যদি দুইটা সেম না হয়, ধরো এই দুইটা সে মানে ধরো কি হচ্ছে, এই দুইটা সেম না, ঠিক আছে, সরি এটা হচ্ছে আমি এই দুইটা ধরো সেম না, ঠিক আছে, সেম না হল সেম না হলে কি করতে হবে, এই আমার কাছে আনসারও নাই, তার মানে আমার সেক্ষেত্রে কি করছি, ব্রেক নামক একটা ভেরিয়েবল ফ্ল্যাগ রাখলাম, সেটা অন করে ফেললাম, ঠিক আছে। এখন নো নিডের সমস্যা যদি 0 হয়, মানে ধরো তোমার কাছে শেষে এমন একটা ভ্যালু ফাইলা যেন তোমার বিতে একটা বিতে বি এর নামক অ্যারেতে যেন এক্সিস্ট করে। আদারওয়াইজ তুমি কিন্তু ধর এটা আননোন যদি হয়, তাহলে তুমি যে কোনো এক জায়গাতে তোমার বসাতে হবে, শেষে কিন্তু তোমার নাই আর কোনো কিছু, ঠিক আছে না। এখন তোমার নো নিডের সমস্যা সবসময় 0 থাকতে হবে, ঠিক আছে। জিরো ছাড়া যদি 1 2 হয়, তুমি কিন্তু কোথাও আর বসাতে পারো না, শেষে তোমার কিন্তু আরেকটা এলিমেন্ট নাই যে তোমার এক্সিস্ট করে যে এই অ্যারেটার মধ্যে, তার মানে তুমি ওই আর নামক ইন্ডেক্সে তুমি সবগুলো যেন বসাতে পারো, এরকম তো নাই। এই কারণে কি করছি, নন ইন্ডের সমস্যা 0 রাখতে হয়, আর ফ্ল্যাগ ভেরিয়েবল সমস্যা 0 রাখতে হবে। যদি এরকম হয় তাহলে ইয়েস প্রিন্ট করবা, আদারওয়াইজ নো প্রিন্ট করবা, ঠিক আছে। আশা করি বোঝাই গেছে। সালাম আলাইকুম।